শুনলাম আপনারা নাকি কলকাতা টু কলকাতা জাপান ট্যুর করাচ্ছেন, তাও আবার বুলেট ট্রেনে ভ্রমণ সহ। শুনলাম সাথে নাকি আবার হিরোশিমাতেও স্টে করাচ্ছেন দুরাত্রি। এটা কি সত্যি? হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। শুধু যে আমরা এত রিজনেবল প্রাইসে এই জাপান ট্যুর করাচ্ছি তাই নয়, সাথে থাকছে কলকাতা টু কলকাতা এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার। ইভেন 10 রাত্রি 11 দিনের এই জাপান ট্যুরে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত লোকাল ট্যুর গাইড থাকবে আমাদের সাথে, যে কিনা শেষ দিনও আমাদের এয়ারপোর্ট সার্ভিস দেবে। এছাড়া 3 স্টার ক্যাটাগরি হোটেলে থাকা, লাক্সারি কোচে পুরো এন্টায়ার ট্রিপ ঘোরা, 3 বেলা খাওয়া, ফ্লাইটের টিকিট সহ সবকিছুই পাবেন আমাদের এই জাপান ট্রিপেতে। একটা মজার বিষয় কি জানেন? যেদিন আমরা কলকাতা থেকে ফ্লাইটে উঠবো ঠিক সেই দিনই আমরা জাপানের মাটিতে পৌঁছে যাব। আচ্ছা, ফ্লাইটের টিকিট তো আপনারা করে দিচ্ছেন, ভিসা এবং ইন্স্যুরেন্সে কি আপনারা দিচ্ছেন? হ্যাঁ, একদম ঠিক। ভিসা এবং 70 ইয়ার্স অবধি আমাদের ইন্স্যুরেন্স এর মধ্যে ইনক্লুড করা থাকে। মানে ভিসাটাও আপনারা করে দিচ্ছেন এবং তার সাথে ইন্স্যুরেন্স রয়েছে। হ্যাঁ, ইভেন সব থেকে অবাক করা বিষয় কি জানেন? আমাদের এই জাপান ট্যুরে প্রত্যেক দিন আপনারা পাবেন বাঙালিয়ানা খাবার, তাও আবার জাপানের মাটিতে। আচ্ছা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব? ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। এখানে একটা টুইস্ট আছে, ব্রেকফাস্ট কিন্তু আপনারা কন্টিনেন্টাল খেতে পারবেন, আর লাঞ্চ আর ডিনার এটা পুরো বাঙালিয়ানা খাবার পাবেন। মানে জাপানের মাটিতে বাঙালিয়ানা খাওয়া। একদম দারুণ ব্যাপার। আচ্ছা, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এই 10 রাত্রি 11 দিনের জাপান ট্যুরে মানুষ কি কি দেখবে, কোথায় থাকবে, মানে এই টোটাল জাপান ট্যুরটা একটু যদি ডিটেলসে বলেন। একদম। প্রথম দিন অ্যাজ পার আমাদের ফ্লাইট শিডিউল আমরা সবাই মিলে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা অ্যাসেম্বল হব। দেন আমরা সবাই, আমাদের টিএল থাকবে, ট্যুর লিডার থাকবে, তারা সবাই মিলে একসঙ্গে যাব অ্যাজ পার আমাদের যেভাবে আমাদের প্রসিডিওর থাকে। ফার্স্ট আমরা বোর্ডিং পাস কালেক্ট করব। বোর্ডিং পাস কালেক্ট করার পর আমাদের ইমিগ্রেশন হবে। আফটার ইমিগ্রেশন আমরা গেট নাম্বার অনুযায়ী আমরা সেই গেটের কাছে গিয়ে আমরা সবাই মিলে ওয়েট করব আমাদের ফ্লাইটের জন্য। আমরা জাপান ট্রিপ যে করাচ্ছি সেটা হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্সে। মালয়েশিয়ান এয়ারলাইন্স আমাদের কলকাতা থেকে রাত্রি 12টা 10-এ ছাড়ে নারিটার উদ্দেশ্যে সেই ফ্লাইটে করে। নারিটাতে অ্যাপ্রক্স আমরা বিকেল 5টা 5-এ আমরা পৌঁছে যাই। আমরা বাইরে যাই, বাইরে আমাদের তখন ট্যুর গাইড আমাদের জন্য অপেক্ষা করছে। ট্যুর গাইড আমাদেরকে সাথে নিয়ে রওনা দেয় শহরের উদ্দেশ্যে। টোকিও শহর, আপনারা সবাই জানেন টোকিও হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট শহর, লার্জেস্ট সিটি। আমাদের সেই ব্যস্ততম সিটির উদ্দেশ্যে আমাদের যে ভেহিকেল থাকে, যে কোচ থাকে, সেই কোচে আমরা সবাই মিলে উঠে আমরা শহরের উদ্দেশ্যে রওনা দিই। তাই ফার্স্ট আমরা চলে যাই ডিনারে। ডিনার করে একবারে আমরা হোটেল চেক ইন সেদিনকে নিয়ে নিই। সেদিনকে আর কিছু আমাদের থাকে না, অনলি রেস্ট থাকে। বিকজ কারণ আমরা অনেকটা তো জার্নি করে এসেছি, সবাই আমরা রেস্ট নিয়ে নিই। ডে 1 আমাদের হয়ে গেল। ডে 2 ফার্স্ট আমাদের থাকে টোকিওর সিটি ট্যুর। এই আসাকুসা টেম্পল, আপনারা অনেকেই জানেন যে আসাকুসা টেম্পল জাপানিজদের কাছে একটা খুব বিখ্যাত টেম্পল, ওরা খুব ওটাকে পবিত্র হিসেবে মানে। ফার্স্ট আমাদের এই আসাকুসা টেম্পল থাকে, এর সাথে থাকে এই টেম্পলের লাগোয়া থাকে নাকামিসে শপিং স্ট্রিট। এখানে আপনারা বিভিন্ন রকমের সুভিনিয়ার, ঘর সাজানোর জিনিস বা ওখানকার যে লোকাল কিছু চাইনিজ ফুড, সুইট ডিশ, এগুলো আপনারা টেস্ট করতে পারবেন। এরপরে আমরা চলে যাই সুমিদা রিভার ক্রুজ। আপনারা জানেন আমাদের কলকাতা হচ্ছে হুগলি নদীর রিভারের তীরে, ঠিক সেম সুমিদা রিভারের পাশেই হচ্ছে আপনার টোকিও শহর। তো এই সুমিদা রিভারের ওপরে আমাদের 40 মিনিটসের একটা ক্রুজ থাকে, যে ক্রুজে আমরা একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে যাই। তারপর সেখানে আমরা নেমে আমাদের যে ড্রপিং পয়েন্ট থাকে সেখানে নেমে ফার্স্ট আমরা সবাই মিলে অ্যাসেম্বল হই। কিছু এর মধ্যে আমরা কিছু ফটো সেশনও করি, কারণ হচ্ছে এই সময় সাকুরা বলুন বা যেটাকে আমরা বলি চেরি ব্লজম, এই চেরি ব্লজমের সময় বলুন বা এই যে অটাম সিজন, যে ফল কালার, এই সময় বলুন, জাপান কিন্তু খুব সুন্দর থাকে। যেখানে আপনি দাঁড়াবেন মনে হবে যেন আপনি একটুখানি একটা ফটো তুলুন। তারপর আমরা যাই লাঞ্চে, কারণ লাঞ্চ আমরা একটুখানি আর্লি না করলে, এতদিনের ট্যুর আছে তো সেখানে কি হবে, আমাদের শরীরও অনেকের খারাপ হতে পারে। বিকজ আমাদের ট্যুরেতে যেমন সিনিয়র সিটিজেন থাকে, তেমনি ছোট বাচ্চাও থাকে, মিডিল এজও থাকে। একটা ফ্যামিলি মেম্বারদের মতো আমরা পুরো ঘুরি সবাই মিলে হই হই করে। তারপর আমরা যাই আমাদের জাপানের মাটিতে বাঙালি খাবার টেস্ট করতে। তারপর খাওয়া দাওয়া ভালো মতো করে তারপর আমরা রেস্ট নিয়ে চলে যাই টোকিও টাওয়ারে। এই টোকিও টাওয়ারটা দেখলে আপনারা মনে করবেন দূর থেকে লাইকে আপনার আইফেল টাওয়ারের মতো লাগে। আর টোকিও টাওয়ার 150 মিটার অবধি আমাদের এন্ট্রান্স ফি ইনক্লুড থাকে। এরপরে টোকিও টাওয়ারের পরে ওপরে যখন আমরা যাব, অবজারভেশন ডেক আমরা পুরোভাবে ভিউ ওখান থেকে পাবো। পুরো টোকিও সিটিটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সাথে থাকবে আপনার সেলফি তোলা, এটা তো আমাদের করতেই হবে। এরপরে আমরা যাব টোকিওর বিখ্যাত গিনজা স্ট্রিটে। গিনজা স্ট্রিট একটা এত অসাধারণ স্ট্রিট, যেখানে আপনি ওয়ার্ল্ড ফেমাস যত ব্র্যান্ড আছে সব কিছু ওখানে পাবেন। তারপরে আমরা যাব ওখান থেকে আমাদের ডিনার করে একদম সোজা আমরা হোটেলে ড্রপ হব। এই দিন আমাদের হয়ে গেল কমপ্লিট। এটা হচ্ছে ডে 2। এবার ডে 3 হচ্ছে আমাদের এই
জাপান ট্যুরের একটা খুবই আকর্ষণীয় দিন, কারণ এই দিন আমরা যাব মাউন্ট ফুজি। যে মাউন্ট ফুজি বা ফুজিয়ামা জাপানিদের কাছে ওরা গড মনে করে। এই ফুজিয়ামাকে দেখতে আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়বো, ধরে রাখুন তাও 7:30, অ্যাপ্রক্স 7:30 আমরা সবাই মিলে অ্যাসেম্বল হব লবিতে। তারপর আমরা আমাদের ভেহিকেল কোচ যে থাকবে, কোচে উঠে আমরা সোজা যাব মাউন্ট ফুজি। প্রায় আমাদের টোকিও থেকে মাউন্ট ফুজি মোরাললেস আপনার 2 ঘন্টার জার্নি থাকে। মাউন্ট ফুজি অ্যাকচুয়ালি হাকোনে সিটিতে। এখানে আমরা যাব, আমাদের 5th স্টেশন অবধি আমাদের ইনক্লুড করা থাকে। এই যে মাউন্ট ফুজি 5th স্টেশন সি লেভেল থেকে আপনার 2300 মিটার, এটা আপনার ওপরে। এখানে আমরা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর আমরা সেখান থেকে নেমে আসব অন্য পথে লেক আশি দিকে। লেক আশি জাপানের ক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা বহন করছে। জাপানে যখন পাইরেটস বা জলদস্যুরা আক্রমণ করত, তখন তারা কিন্তু এই লেক আশি পথেই কিন্তু জাপানে এন্ট্রি নিত। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, সেই জাপানি যে জলদস্যু, সেই জলদস্যু যে জাহাজ থাকে, সেই লেক আশি ক্রুজেও কিন্তু আমাদের ভ্রমণ আছে। এই লেক আশি ক্রুজেতে আমরা আমাদের টিকিট এর মধ্যে আমাদের ট্রিপেতে ইনক্লুড থাকে। আমরা আফটার লাঞ্চ আমরা সেই লেক আশি ক্রুজেতে উঠবো। লেক আশি ক্রুজে উঠে সোজা আমরা প্রায় 30 মিনিটসের আমাদের একটা রাইডের মধ্যে ইনক্লুড থাকে। আপ টু 30 মিনিটস রাইড ইনক্লুড হয়ে এরপর ওখানে আমাদের একটা রোপওয়ে আছে। এই রোপওয়ে করে আমরা ওয়াকুদানি বোলিং ভ্যালি, যেখানে আপনারা সালফেট মাউন্টেন দেখতে পাবেন, সেই সালফেট মাউন্টেন দেখে তারপর আমরা টোকিওর উদ্দেশ্যে রওনা দেব। তারপর আমরা টোকিও সিটিতে এলাম, এসে আমাদের ডিনার করলাম, করে আমরা আমাদের হোটেলে আবার যার যার মতো আমরা ফিরে গেলাম। ডে 4 আমাদের আছে নিক্কো টুয়ার। এটা আমাদের ফুল ডে টুয়ার থাকবে। সকাল মোটামুটি ধরে রাখো 7:30 8টার মধ্যে আমরা বেরোই। এই ট্যুরের মধ্যে আমাদের টটসুগু শ্রাইন আছে। তো নিক্কো টুয়ারে আমাদের থাকবে আরো কেগন ওয়াটারফল, লেক থাকবে, এছাড়া থাকবে আরো আকর্ষণীয় সাইট সিন। আপনাদেরকে যেতে হবে, তবেই আপনারা জানতে পারবেন। আর ডিউরিং দ্য টুয়ার অ্যাজ পার আমাদের আইটিনারি লাঞ্চ অ্যান্ড ডিনারও ইনক্লুড থাকবে। এবার আসি আমরা ডে 5-এ। ডে 5-এতে আছে আমাদের আরো টোকিওর কিছু লোকাল সাইট সিন, যেমন রেনকোজি টেম্পল। আপনারা সবাই জানেন যে রেনকোজি টেম্পলের সঙ্গে আমাদের ভারতীয়দের একটা আত্মা বলুন বা ওতপ্রোতভাবে আমরা জড়িয়ে আছি, কারণ আমাদের যে ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বোস, তার চিতাভস্ম এই রেনকোজি টেম্পলে রাখা রয়েছে। তো এটা অবশ্যই আমরা ভারতীয় আপামর ভারতীয়দের কাছে একটা সেন্সেবল জায়গা। আর আমাদের ট্যুরের মধ্যেও এই রেনকোজি টেম্পল আমরা ইনক্লুড তাই করে থাকি। মর্নিংয়ে আমরা যাব এই নেতাজি আমাদের যে ফ্রিডম ফাইটার, তার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে। প্রথমে যাব রেনকোজি টেম্পল, দেন ওখান থেকে আমরা যাব বিখ্যাত শিবুয়া স্ক্র্যাম্বল ক্রসিং। এই শিবুয়া স্ক্র্যাম্বল ক্রসিংটা খুব মজার। চতুর্দিকে যত রাস্তা রয়েছে, সব রাস্তার লোক সব জায়গায় ভিড় করে দাঁড়িয়ে থাকবে। একটা সাডেন টাইমে প্রত্যেকটা রাস্তারই তোমার ক্রসিং বন্ধ হয়ে যাবে। তখন মানুষেরা দৌড়ে এসে রাস্তার মিডিলে এসে ফটো তুলবে। দেন আবার যেই আমাদের সিগন্যাল ওপেন হবে, আবার সঙ্গে সঙ্গে নিজের জায়গায় ফিরে যাবে। এছাড়াও এই শিবুয়া স্ক্র্যাম্বল ক্রসিং জাপানের খুব বিখ্যাত। সেটা হচ্ছে একটা ছোট্ট ডগি হাচিকো। হাচিকো প্রত্যেক দিন তার প্রভু অর্থাৎ যে প্রফেসর ছিল, সেই প্রফেসরকে এই শিবুয়া স্ক্র্যাম্বল ক্রসিং এ ছাড়তে আসতো। কোনো কারণে তিনি হার্ট অ্যাটাকে মারা যান, কিন্তু সেই হাচিকো এই খবরটা পায় না। সে তার প্রভুর জন্য ঘন্টার পর ঘন্টা ওই প্ল্যাটফর্মেতে ওয়েট করে, কিন্তু তার প্রভু আসে না। এইভাবে ওয়েট করতে করতে 9 ইয়ার্স সে ওই একই স্টেশনে একইভাবে ওয়েট করতে করতে লাস্টে কি হয়, সেই হাচিকো মারা যায়। তার স্মৃতির অনুসরণে ওইখানে ব্রোঞ্জের একটা মূর্তি তারপর তৈরি করা হয়, যেটা এখনো তোমরা গেলে দেখতে পাবে। আমরা নিয়ে যাই সেখানে। আবার সব থেকে মজার বিষয় জানো, ওখানে লাইন পরে সেই হাচিকোর যে ব্রোঞ্জের মূর্তি থাকবে তার সঙ্গে সেলফি নেওয়া বা ফটো তোলার জন্য। এই সুযোগগুলো আমরা করে দিই। তারপরে ওখান থেকে আমরা আসি গিনজা শপিং এ। গিনজা হচ্ছে টোকিওর একটা এত বিখ্যাত এরিয়া, যেখানে ওয়ার্ল্ডের অল ফেমাস ব্র্যান্ড লাইক প্রাডা, ডিওর, অনিৎসুকা টাইগার, লুই ভিটন, সব রকমের তোমরা ব্র্যান্ড পাবে। এই ব্র্যান্ড যার যেটা মনে হয় যে আমরা কিছু ব্র্যান্ডের কেনাকাটা করতে পারবো, তারা কিন্তু এই শপিং এরিয়া থেকে তোমরা কিনতে পারবে। এরপর আমরা আমাদের হোটেলে ব্যাক করব। ডিউরিং দ্য ট্যুর আমাদের নর্মাল অ্যাজ পার আমাদের আইটিনারি লাঞ্চ এবং ডিনার দুটোই কিন্তু আমাদের ইনক্লুড আছে প্রপার বাঙালি রেস্টুরেন্টে। এরপর আমরা আসছি আমাদের ডে 6-এ। ডে 6 হচ্ছে আমাদের টোকিও থেকে ডিপারচার। এদিনকে আমরা যাচ্ছি হিরোশিমার উদ্দেশ্যে।
হচ্ছে। এখানে আমি একটা বলে রাখি, যারা জাপানে আগে গেছেন বা যারা জাপানে পরবর্তীকালে যাবেন, যারা গেছেন তারা তো জানেনই, বুলেট ট্রেনে যখন আমাদের জার্নি হয় তাতে কি হয়, কিন্তু আমরা আমাদের লাগেজগুলোকে নিতে পারি না, বিগ লাগেজ আমরা ক্যারি করতে পারি না। এক্ষেত্রে আমরা করি কি, আমরা আমাদের 2 দিনের মতো লাগেজ আমাদের কাছে রেখে ছোট যে ব্যাগ, কেবিন ব্যাগের যে থাকে তাতে আমরা রাখি, বাকি যে বড় লাগেজ থাকে সেটা আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই আমাদের ওসাকা হোটেলে। আপনারা জানেন আমাদের এই ট্রিপ, জাপানের যে ট্রিপ থাকে সেখানে আমাদের হিরোশিমাতে 2 নাইটের স্টে থাকে। তাহলে এই 2 নাইটের স্টের জন্য পর্যাপ্ত পরিমাণ জামা কাপড় আমরা আমাদের সাথে রাখবো, বাকি পুরোটাই চলে যাবে আমাদের বাই কুরিয়ারে ওসাকা হোটেলে। আমরা যখন ওসাকা হোটেলে যাব তখন আমরা আমাদের এই লাগেজটাকে আমরা ওখানে কালেক্ট করে নেব। এইবার বলি আপনাদেরকে, টোকিও থেকে হিরোশিমা কিভাবে যাব কিন্তু আমরা বুলেট ট্রেনে। আমাদের ট্রেন থাকে নোজোমি। নোজোমি হচ্ছে বুলেট ট্রেনের মধ্যে সব থেকে হাই স্পিড ট্রেন। এই নোজোমি ট্রেনেতে আমরা প্রথমে টোকিও থেকে আমরা হিরোশিমা যাব, দেন আমাদের হিরোশিমাতে 2 রাতে স্টে থাকবে, দেন তারপর আমরা হিরোশিমা থেকে আমরা ওসাকা যাব। প্রথম দিন আমরা ডিপার্চার টোকিও থেকে হিরোশিমা যাওয়ার জন্য টোকিও স্টেশনে যাব, দেন ওখান থেকে অ্যাজ পার আমাদের টাইম শিডিউল অনুপাতে যে ট্রেন থাকবে সেই ট্রেনে আমরা প্রথমে চড়ে আমরা যাব হিরোশিমা। হিরোশিমাতে নামলাম, নেমে আমাদের ফার্স্ট থাকবে লাঞ্চ, কারণ আমাদের তখন অনেকেরই খিদে পেয়ে যাবে। তারপর আমরা হিরোশিমা ডাউন টাউন এরিয়া এক্সপ্লোর করে দেন আমরা যাব হোটেলে। তারপর আমাদের রাত্রিবেলা ডিনার থাকবে এবং থাকবে আমাদের আরাম নিদ্রা। ডে 7 আমাদের হচ্ছে হিরোশিমা উইথ মিয়াজিমা আইল্যান্ড ট্যুর থাকবে। মর্নিং এ আমরা বেরোবো, ফার্স্ট আমরা বাই ফেরি যাব মিয়াজিমা আইল্যান্ডে। মিয়াজিমা আইল্যান্ড ওখানকার ইতসুকুমিয়া সিরেন আমরা দেখে তারপর আমরা ব্যাক করে আসবো হিরোশিমাতে। তারপর আমরা হিরোশিমা পিস মেমোরিয়াল, হিরোশিমা মেমোরিয়ালকে পার্ক, অ্যাটমিক বোম ডম সবকিছু আমরা কভার করব। দেন আমরা যাব এখানকার একটা জাপানিজ ল্যান্ডস্কেপ গার্ডেন। এর পরের দিন আমাদের থাকছে হিরোশিমা থেকে ডিপার্চার। হিরোশিমা থেকে আমরা অ্যাজ ইউজুয়াল ওসাকা যাব বাই বুলেট ট্রেনে। সেম ধরেছেন, নোজোমি ট্রেন থাকবে আমাদের, আমরা বুলেট ট্রেনে করে ওসাকাতে নামলাম, নেমে আমাদের ফ্রি টাইম থাকবে দোতনবুরি। দোতনবুরি হচ্ছে ওসাকার পুরো লাইভ এরিয়া, যেখানে আপনি পাবেন নর্মাল লোকাল আপনার মার্কেট, যেখান থেকে আপনারা পারবেন আপনাদের মনের মতো করে শপিং করতে। ডে 9 এটা হচ্ছে ওসাকা থেকে আমরা যাব কিউটো। কিউটো আমাদের সাইটসিন থাকে। কিউটোতে বেশ কিছু আমাদের ইম্পর্টেন্ট জায়গা থাকে, যেগুলো হচ্ছে আরাসিয়ামা ব্যাম্বু গ্রোভ, কিনকাকুজি টেম্পল, ফুসিমি ইনারি সিরেন, এগুলো আমাদের থাকবে আইটিনারিতে। 1 বাই 1 ফার্স্ট আমরা যাব মর্নিং আরাসিয়ামা ব্যাম্বু গ্রোভে। এখানে যত দূর আপনি যাবেন ব্যাম্বু গ্রোভ বা যেটাকে আমরা বাংলা বলি বাঁশের বাগান, কত সুন্দরভাবে পরিকল্পনা অনুযায়ী যে এটাকে আপনারা এত সুন্দর একটা ট্যুরিজম স্পট করেছে, এটা দেখার মতো। এছাড়া এখানে আরো একটা ইন্টারেস্টিং জায়গা থাকে, সেটা হচ্ছে টগেটসুকিও ব্রিজ। এই ব্রিজের 2 ধারে দেখতে পাবেন ফল কালারের সময় পাবেন কালারফুল গাছ, আর চেরি ব্লজমের সময় পাবেন আপনারা পুরো চেরি ফুলে ভর্তি। এরপরে আমরা যাব কিউটোর বিখ্যাত কিনকাকুজি গোল্ডেন প্যাভিলিয়ন। গোল্ডেন প্যাভিলিয়ন হচ্ছে গোল্ড প্লেটেড। এটা দেখতে যত সূর্যের আলো পড়বে তত কিন্তু গোল্ডের মতোই পুরো চকচক করে, একদম অদ্ভুত সিনারিও থাকে। আমরা কিনকাকুজি টেম্পল দেখলাম, তারপর ফুসিমি ইনারি সিরেন দেখলাম, দেন আমরা হোটেলে ব্যাক করলাম। ডে 10 হচ্ছে আমাদের এই ট্যুরের লাস্ট দিন, যেখানে আমরা নারাতে যাব। ওসাকা থেকে নারা আমরা বাই কোচে যাব। নারাতে আমাদের আছে তোদাজি টেম্পল, এই তোদাজি টেম্পল দেখবো। তারপর দেখবো আমরা নারা ডিয়ার পার্ক, যেখানে আপনারা নিজে হাতে হরিণকে ফিড করাতে পারবেন। তারপর আমরা আসবো ওসাকাতে ফিরে আমরা সিনসাইবুশিতে প্রচুর পরিমাণে টাইম দেখবো আপনাদেরকে শপিং করানোর জন্য। আপনাদের লাস্ট মিনিটের শপিং আপনারা কমপ্লিট করবেন, দেন আমরা ডিনার করে হোটেলে ব্যাক করব। এর পরের দিন হচ্ছে আমাদের জাপান থেকে বিদায় নেবার পালা। খুব আর্লি মর্নিং আমাদের লাগেজকে প্যাক করে আমাদের কোচে উঠতে হবে টুয়ার্ডস আমাদের ওসাকার জন্য, ওসাকা কানসাই এয়ারপোর্টের জন্য। এই কানসাই এয়ারপোর্টে এসে আমাদের এই জাপান ট্রিপের যাত্রা শেষ হবে এবং আমরা আমাদের মতো আমাদের উদ্দেশ্য, আমাদের গন্তব্যস্থল হবে আমাদের ভারতে আবার ব্যাক করা। আমরা অ্যাজ পার আমাদের ফ্লাইট শিডিউল মালয়েশিয়ান এয়ারলাইন্সে আমরা উঠবো। অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ইমিগ্রেশন প্রসিডিওর কমপ্লিট করে বোর্ডিং পাস নিয়ে আমরা ফ্লাইটে
ফ্লাইটে উঠেছিলাম সেম ওয়েতে আমরা এই কানসাই এয়ারপোর্ট থেকে আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে আসব, দেন মালয়েশিয়া থেকে আমরা আবার আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা ফেরত আসবো। থ্যাংক ইউ।